হলো বা আপনি দেখবেন বলেছিলেন? দেখুন, আপনি জানেন যে আমার মন্ত্রণালয়ে বসবার সবেমাত্র 7-8 দিন হচ্ছে, 10 দিনও আছে। এটা বসেই প্রথম আমার যেটা লক্ষ্য ছিল যে মানুষগুলো প্রতারিত হয়েছে, যে মানুষগুলো খেলাধুলোর আঙিনায় এসে, ক্রীড়াঙ্গনে এসে যারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যারা চোখের জল ভাসিয়ে যাদেরকে এই ক্রীড়াঙ্গন থেকে ফিরতে হয়েছে, সেই মানুষগুলোর ন্যূনতম সম্মান আমি ফিরি এবং যে কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মেসি ফাইল অলরেডি আমরা সেটা তদন্ত চলছে, সেই ফাইলের স্টাডি চলছে এবং নিশ্চিতভাবে এর পেছনে যারা কালপিট রয়েছে তাদেরকে যেমন খুঁজে বের করা হবে, ঠিক একই রকমভাবে আমরা যে এজেন্সি প্রোগ্রাম করেছে তাদেরকে বলেছি যে যে কোনো প্রকারেই হোক, যারা কষ্টার্জিত অর্থ খরচ করে মেসিকে দেখতে এসেছিলেন এবং যাদের অপমানিত হয়ে, চূড়ান্ত অপমানিত হয়ে ফিরতে হয়েছে, তাদের প্রত্যেকের কষ্টার্জিত অর্থ ফেরত দিতে হবে। আমরা কিন্তু এজেন্সিকে খুব সাফ ভাষায় আমরা জানিয়েছি। তার জন্য যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয়, পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রণালয় তাদের পাশে থাকবে, পশ্চিমবঙ্গের নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার পাশে থাকবে। না, শেষ প্রশ্ন, গতকাল আমরা দেখেছি যে লোগোটা এখানে বিশ্ববাংলার লোগো ছিল, সেটা উঠে দিয়ে অশোক স্তম্ভ লোগো হয়ে গেছে, কিন্তু এই যে মেইন গেট দিয়ে ঢোকার সময় একটা মূর্তি আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এটা নিয়ে না সমর্থকদের মধ্যে অনেক একটা ক্ষোভ হয়েছে। মানে এটা কি এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদ্যুতে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল, নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদ্যুতের মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না, আমরা সেটা করি।